এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানাবো কেন লাগবে না পুলিশ ভেরিফিকেশন। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা এই সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনভোগান্তি লাঘবের জন্য পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যেসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাওয়া মৌলিক তথ্যে যেমন নিজ নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান ইত্যাদি পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। দেশের 1 কোটিরও বেশি নাগরিক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজে নিয়োজিত রয়েছেন। প্রতি মাসে গড়ে 30,000 বাংলাদেশি কর্মের উদ্দেশ্যে বিদেশে গমন করে থাকেন। এছাড়া উচ্চশিক্ষা, স্থায়ীভাবে বসবাস ইত্যাদি নানা উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকগণ বিদেশে গমন করে থাকেন। বিদেশ ভ্রমণেচ্ছু নাগরিকদের জন্য পাসপোর্ট একটি আবশ্যিক ডকুমেন্ট। বর্তমানে দেশে ও বিদেশের পাসপোর্ট অফিসসমূহে প্রতিদিন গড়ে 28 থেকে 30,000 আবেদন গ্রহণ করা হয় এবং 25 থেকে 28,000 পাসপোর্ট প্রিন্ট করা হয়। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয়। বিদ্যমান পদ্ধতিতে একটি সাধারণ পাসপোর্ট 12 কর্মদিবস এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 3 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। কিন্তু পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাবার কারণে বা পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীর ভোগান্তি হয় বলে প্রায়শই অভিযোগ পাওয়া যায়। পাসপোর্টের আবেদনকারীর ভোগান্তির হ্রাস এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন প্রদান করেছেন। প্রথাগতভাবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এবং বিশেষ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর তথা এনএসআই এ ধরনের তদন্ত সম্পন্ন করে থাকে। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের একটি সুসংগঠিত ও নির্ভরযোগ্য ডাটাবেজ রয়েছে। পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্ট প্রদান করা যেতে পারে। এই ডাটাবেজের সাথে আবেদনের তথ্য মিলে গেলে সে অনুসারে পাসপোর্ট ইস্যু করা হলে পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হবে না। রোববার পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ওই দিন সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, পাসপোর্ট আমাদের নাগরিক অধিকার। জন্ম সনদ ও এনআইডির মতো পাসপোর্টও এই দেশের নাগরিকদের একটি পরিচয়পত্র। এই দেশের নাগরিক হিসেবেই আমরা তা পাব।